নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থাকছে একটা পাকোড়ার রেসিপি। তাহলে চলুন শুরু করি, আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি আর করকরে হয়েছে। তাহলে চলুন, তার জন্য আমি প্রথমে কী নিচ্ছি দেখে নিন। প্রথমে আমি বেসন নিচ্ছি, বেসন 3 চামচ নিয়েছি, আর কর্নফ্লাওয়ার 2 চামচ নেব। তো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেটাও ইউজ করতে পারেন, আমি এই জায়গায় কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দেব। আর নুনটা ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনি দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ওটা আমি দিয়েছিলাম 1 চিমটি খাবার সোডা। আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো বেসনটা প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আজকে আমি বানাচ্ছি কাবলি ছোলার পাকোড়া। তো কাবলি ছোলাগুলো আমি রাতে ভিজাইনি, সকালে ভিজিয়েছিলাম। তো ভিজো না কাবলি ছোলা এগুলো। তো এটা রাত্রে যেহেতু আমি কাবলি ছোলার তরকারি করব, তা থেকে কিছুটা আমি নিয়ে নিয়েছি। আর এই কাবলি ছোলা যদি পকোড়াটা যদি সকালের দিকে বানিয়ে নিয়ে যেতে চান তাহলে রাতে ভিজিয়ে রাখবেন। আর কাবলি যদি সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বানান তো সকালে ভেজালেই কাবলি ছোলাগুলো হয়ে যাবে। এবার এটা আমার মাখানো হয়ে গেছে, একটু পাতলা ছিল। আমি আরও শুকনো একটু বেসন দিয়ে ভালো করে এরকম টাইট করে মেখে নিতে হবে। তো প্রথমে বেসনটা ফেটানোর জন্য আমার একটু পাতলা হয়েছিল, তারপরে আমি শুকনো বেসন দিয়ে এরকম টাইট করে মেখে নিয়েছি। আর বেসনটা ফেটানোর সময় আমি গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার এরকম হাতে করে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ভেজে নিলে তৈরি হয়ে যাবে কাবলি ছোলার পাকোড়া। আর এই পাকোড়াগুলো ভাজবার সময় তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে, তার কারণ যেহেতু ভিজে না কাবলি ছোলা, ভেতর থেকে সম্পূর্ণ সেদ্ধ হতে দিতে হবে। আর যেহেতু বেসন মাখানো হচ্ছে, বেসন ভাজতেও একটু সময় নেয় ভিতর থেকে, তো তাই জন্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার দেখুন আমি এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি কত, আর যেগুলো একটু লেগে লেগে থাকবে খুন্তি দিয়ে এরম করে দিলেই ছেড়ে যাবে। আর এগুলো এবার আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। আর একটা কথায়, আমি ভিডিওগুলো খুবই ছোটো বানাই, তো প্লিজ সবাই দেখবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসাতেই আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো এবার যদি একটু পাশে থাকেন তো ওয়াচ টাইমটাও পূর্ণ হয়। তো সবাইকে অসংখ্য অনুরোধ রইল যে ভিডিওগুলো পুরোটা দেখার জন্য, যাতে আমার ওয়াচ টাইমটা ফুলফিল হয়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেব। আর এগুলো ভেজে নামিয়ে নিয়ে এর উপর কিছু মশলা দেব, আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর চাট মশলা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ঝালটা যে যার মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পারেন। তো আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।